তুমি কি জানো যে কারণে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো না সেটা শুধু একটা সমস্যা নয়, এটা তোমার আসল শত্রু। তুমি হয়তো মনে করো তুমি কঠোর পরিশ্রম করছো, তুমি সময় দিচ্ছ, কিন্তু কেন যেন তোমার সাফল্য আর আসছে না। তবে তোমার আসল শত্রু তোমার মনোযোগের অভাব। আজকে আমি তোমাকে এমন কিছু বলবো যা তুমি কখনো আগে ভাবোনি। মনোযোগের অভাব শুধু তোমার সময় নষ্ট করে না, এটা তোমার সাফল্যকে সরাসরি থামিয়ে দেয়। তুমি জানো কি, তুমি যদি এখন থেকে নিজের মনোযোগ সঠিক জায়গায় দিতে না পারো, তুমি কখনোই সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে না। তুমি হয়তো ভাবছো এটা কেমন করে সম্ভব। আজকে আমি তোমাকে দেখাবো যে মনোযোগের অভাব তোমাকে কতটা পিছিয়ে রাখতে পারে। মনোযোগের অভাব শুধু তোমার কাজের দক্ষতাকে কমিয়ে দেয় না, এটা তোমার লক্ষ্যকেও অস্পষ্ট করে তোলে। এখন তোমার সামনে কতগুলো বাধা রয়েছে, কিন্তু তুমি ভাবো আমি তো চেষ্টা করে যাচ্ছি। তবে যখন তোমার মনোযোগ অস্থির থাকে, তখন তোমার কাজের মান কমে যায় এবং তুমি শেষমেশ হতাশ হয়ে পড়ো। মনোযোগের অভাব তোমার সমস্ত শক্তি চুরমার করে দেয়। তুমি কষ্ট করো, কিন্তু তোমার আসল শক্তি কোথায় সেটি বুঝতেই পারো না। তুমি যখন একাধিক কাজ নিয়ে একসাথে চিন্তা করতে থাকো, তখন তুমি কিছুই ঠিকভাবে করতে পারো না। তুমি জানো যে কাজের প্রতি মনোযোগ না হলে, যে কাজের প্রতি তোমার আগ্রহ চলে যায়, তুমি কখনোই প্রকৃত সাফল্য অর্জন করতে পারবে না যদি তুমি তোমার মনোযোগকে সঠিক পথে পরিচালিত করতে না পারো। তবে তুমি জানো কি, মনোযোগের শক্তি অবিশ্বাস্য। যখন তুমি পুরোপুরি মনোযোগ হয়ে কোনো কাজ করা শুরু করো, তখন সে কাজটি করার জন্য তোমার শক্তি, সময় এবং বুদ্ধি সব এক হয়ে যায়। মনোযোগ তোমার কাছে এমন একটি গোপন অস্ত্র যেটি তোমার জীবনে কোনো বড় লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। এটা কোনো জাদু নয়, এটা তোমার নিজস্ব শক্তি। তুমি যদি প্রতিদিন একটি বারের জন্য পুরোপুরি মনোযোগ হয়ে কোনো কাজ করতে শুরু করো, তুমি দেখবে ফলাফল পুরোপুরি পাল্টে যাবে। তুমি যদি তোমার মনোযোগ পুরোপুরি সেই কাজের দিকে নিবন্ধন করতে পারো, তাহলে তুমি সফলতার পথে এক ধাপ এগিয়ে যাবে। তুমি হয়তো ভাবছো কিভাবে আমি আমার মনোযোগ আরও বাড়াবো। এটা কোনো কঠিন কাজ নয়। প্রথমত, তোমাকে অপ্রয়োজনীয় সমস্ত কিছু বাদ দিতে হবে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো তোমার মনোযোগ চুরি করছে। তুমি যদি তোমার ফোন বন্ধ রেখে একটানা কাজ করতে পারো, তুমি অবাক হয়ে যাবে কিভাবে তোমার কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, তুমি যদি নিজের লক্ষ্য পরিষ্কারভাবে জানো এবং সেই লক্ষ্যকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্জন করার জন্য মনোযোগী হয়ে কাজ করতে পারো, তবে প্রতিটি পদক্ষেপ তোমার কাছে সহজ হবে। তুমি যদি জানো তোমার মনোযোগই তোমার শক্তি, তাহলে তুমি প্রতিদিন এই শক্তি ব্যবহার করে জীবনে পরিবর্তন আনতে পারবে। আজ থেকেই তুমি যদি তোমার মনোযোগ সঠিক জায়গায় দিতে শুরু করো, তুমি দেখবে তোমার সাফল্য কেবল সময়ের ব্যাপার। এটা তোমার জীবন পরিবর্তনের একমাত্র রাস্তা। মনোযোগী হও, নিজের লক্ষ্যকে সামনে রেখে প্রতিদিন সেই ছোট ছোট পদক্ষেপ নাও। এটাই হবে তোমার প্রকৃত জয়ের পথ। তুমি যত বেশি মনোযোগী হবে, তত বেশি তোমার জীবনে প্রাপ্তি আসবে। তুমি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে থাকো, তাহলে আজই সিদ্ধান্ত নাও তোমার মনোযোগকে সঠিক জায়গায় নিবন্ধন করবে। তুমি যদি প্রকৃত সাফল্য চাও, তবে এখনই এসএন মোটিভেশন স্পিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে প্রতিটা নতুন ভিডিও থেকে তুমি আরও অনেক কিছু শিখতে পারো। আজই শুরু করো, মনোযোগী হয়ে নিজের পথে চলতে থাকো এবং একদিন তোমার লক্ষ্য অর্জন করবে। তুমি সফল হবেই। এই পথটুকু শুধু তোমার।